হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের কাঁচের স্ল্যাবে আলোর প্রতিসরণ কিভাবে ঘটে সেটা দেখাবো এবং প্রমাণ করব যে কাঁচের স্ল্যাবে আলোর প্রতিসরণের সময় প্রতিসৃত রশ্মির কোনো কৌণিক চ্যুতি ঘটে না, কেবলমাত্র পার্শ্ব সরণ ঘটে। ঠিক আছে, পাশের ছবিতে দেখো PQRS একটি কাঁচের স্ল্যাব। এই কাঁচের স্ল্যাবের PS পৃষ্ঠতলের উপরেতে AO আলোক রশ্মি এসে আপতিত হয়েছে এবং বায়ু থেকে কাঁচে প্রবেশ করার সময় আলোক রশ্মি প্রতিসৃত হয়েছে। AO আলোক রশ্মি OB পথ ধরে প্রতিসৃত হয়ে গেছে এবং প্রতিসরণ কোণ হয়েছে R1। আবার ওই OB আলোক রশ্মি যখন কাঁচ থেকে বায়ুতে বের হচ্ছে তখন আবার প্রতিসৃত হচ্ছে, কারণ এক মাধ্যম থেকে আর এক মাধ্যমে প্রবেশ করলে তো প্রতিসরণ ঘটবেই। তাহলে তখন সেই আলোক রশ্মিটা BC পথে প্রতিসৃত হচ্ছে এবং প্রতিসরণ কোণ উৎপন্ন করেছে I2। তাহলে দেখো যে এই যে আলোক রশ্মি AO আপতিত হলো এবং BC আলোক রশ্মি প্রতিসৃত রশ্মি, এই BC রশ্মি আর AO রশ্মি এরা পরস্পরে যদি আমরা সমান্তরাল প্রমাণ করতে পারি তাহলেই প্রমাণিত হবে যে আপতিত রশ্মি এবং প্রতিসৃত রশ্মির মধ্যে কোনো চ্যুতি কোণ সৃষ্টি হয় নাই। তাহলে আমাদেরকে এটাই প্রমাণ করতে হবে যে AO সমান্তরাল BC। এইটা প্রমাণ করতে গেলে আমাদের প্রতিসরণের সূত্রের সাহায্য নিতে হবে। প্রতিসরণের সূত্র আমরা কি জানি না, MUG অর্থাৎ বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক। MUG বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক হচ্ছে sin I1 বাই sin R1। প্রতিসরণের সূত্রতে আমরা জেনেছি যে মিউ সমান হচ্ছে sin I বাই sin R। তাহলে এখানে আমাদের sin I টা হচ্ছে sin I1 আর sin R টা হচ্ছে sin R1। তাহলে যেহেতু এখানে আলোক রশ্মি বাতাস থেকে কাঁচে প্রবেশ করছে, তাহলে বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক আমরা লিখব MUG। তাহলে MUG সমান sin I1 বাই sin R1। আবার যখন আলোক রশ্মি কাঁচ থেকে বায়ুতে যাচ্ছে তখন আমরা কি লিখব না, কাঁচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক সমান হবে sin R2 বাই sin I2। তাই লিখেছি G মিউ A অর্থাৎ কাঁচের সাপেক্ষে বাতাসের প্রতিসরাঙ্ক সমান sin R2 বাই sin I2। আবার আমরা জানি যে MUG সমান হচ্ছে 1 বাই G মিউ A, মানে বাতাসের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক সমান 1 বাই কাঁচের সাপেক্ষে বাতাসের প্রতিসরাঙ্ক। এরা পরস্পরের অনন্যক। তাহলে আমরা MUG এর মানটা এখানে বসাই। MUG এর মান কত পেয়েছি, sin I1 বাই sin R1। তাহলে বসালাম sin I1 বাই sin R1 আর 1 বাই G মিউ A, 1 বাই G মিউ A, G মিউ এর মান পেয়েছি sin R2 বাই sin I2। বসিয়ে দিলাম sin R2 বাই sin I2 বা sin I1 বাই sin R1 সমান 1 বাই এই অংশটা, তো এটা অনন্যক, তাহলে এটাকে উল্টিয়ে লিখতে হবে আমাদেরকে। তাহলে লিখলাম sin I2 বাই sin R2। তাহলে sin I1 বাই sin R1 সমান পেলাম sin I2 বাই sin R2। এখন আমরা এটা প্রমাণ করে দেখাতে পারি যে sin R1 সমান sin R2 হবে। কিভাবে না, দেখো এই PS আর QR এই দুটো তল পরস্পর সমান্তরাল, যেহেতু এটা কাঁচের স্ল্যাব, তাহলে PS সমান্তরাল QR আমরা লিখেছি। আবার MN, এই MN সরলরেখাটা হচ্ছে PS এর উপরে লম্ব, কারণ এটা তো অভিলম্ব। আবার QR তলের উপরেতে M ড্যাশ N ড্যাশ এটাও লম্ব, এই যে লিখেছি M ড্যাশ N ড্যাশ লম্ব QR। তাহলে দুটো সমান্তরাল রেখার উপরে যদি দুটো লম্ব টানা হয় সেই লম্ব দুটো সমান্তরাল হবে, সেই জন্য MN সমান্তরাল M ড্যাশ N ড্যাশ হলো। তাহলে MN সমান্তরাল M ড্যাশ N ড্যাশ। এখন
এম ড্যাশ এন ড্যাশ এই দুটো সরলরেখা সমান্তরাল এবং তাদের ভেদক হচ্ছে ও বি তাদের ভেদক। তাহলে কি হয়, একান্তর কোণ দুটো সমান হয়। তাহলে আমাদের এখানে একান্তর কোণ হচ্ছে R1 আর R2। তাহলে আমরা লিখতে পারি যে R1 সমান R2। উভয় পক্ষে সাইন নিলাম, তাহলে R1 সমান R2, উভয় পক্ষে সাইন নিলে হয় সাইন R1 সমান সাইন R2। তাহলে এখানে আমরা যদি বসাই সাইন R1 সমান সাইন R2, তাহলে এই দুটো ক্যান্সেল হয়ে যাচ্ছে, থাকছে কি না সাইন I1 সমান সাইন I2। তাহলে সাইন I1 সমান সাইন I2। উভয় পক্ষে সাইন সাইন বাদ দিলে আমাদের কি থাকছে, অতএব I1 সমান I2। তাহলে সাইন I1 সমান সাইন I2 থেকে আমরা পেলাম I1 সমান I2। সুতরাং আমরা কি পেলাম না I1 সমান I2, অর্থাৎ আপাতন কোণ সমান নির্গমন কোণ। কাঁচের স্ল্যাব থেকে যে কোণে নির্গত হচ্ছে আলোক রশ্মিটা প্রতিষ্ঠিত হয়ে, সেই নির্গমন কোণটা এবং আপাতন কোণ দুটো সমান হচ্ছে, অর্থাৎ I1 সমান I2। বেশ, আবার দেখো I1 সমান I2 পেলাম আমরা, আর আমরা জানি যে PS সমান্তরাল QR এবং MN সমান্তরাল M ড্যাশ N ড্যাশ। তাহলে নিশ্চয়ই AO এবং BC পরস্পরের সমান, কারণ কোণ দুটো তো সমান, এই কোণ দুটো সমান, এরা সমান্তরাল, এই দুটো সমান্তরাল। তাহলে পরে নিশ্চয়ই এই আপতন কোণ আর প্রতিসরণ কোণ দুটি বা নির্গমন কোণ দুটো সমান্তরাল হচ্ছে। তাই জন্য আমরা লিখেছি যে AO সমান্তরাল BC। তাহলে আমাদের প্রমাণ হলো যে আলোক রশ্মি যখন কোনো কাঁচের স্ল্যাবের একটা পৃষ্ঠে পড়ে এবং প্রতিষ্ঠিত হয়ে অপর পৃষ্ঠ থেকে নির্গত হয়, তখন সেই নির্গত প্রতিষ্ঠিত রশ্মি এবং আপতিত রশ্মির মধ্যে কোনো কৌণিক চ্যুতি ঘটে না, কৌণিক চ্যুতি ঘটে না। তাহলে প্রমাণিত হলো। কিন্তু প্রতিষ্ঠিত রশ্মি এবং আপতিত রশ্মির মধ্যে একটা পার্শ্ব সরণ থাকে। এই যে এ ও রশ্মিটা যাচ্ছিল কোন পথে না AD পথ ধরে, এখন প্রতিষ্ঠিত রশ্মিটা গেল কোন পথে না BC পথ ধরে। তাহলে কতটা সরণ ঘটলো, পার্শ্ব সরণ হলো x পরিমাণ। তাহলে x পরিমাণ পার্শ্ব সরণ ঘটেছে। এখন এই xটা কার উপর নির্ভর করে, এই যে দূরত্বটা, অর্থাৎ BC থেকে AD সরলরেখার মধ্যে যে দূরত্বটা, AD সরলরেখার মধ্যে যে দূরত্বটা, এটা হচ্ছে x। এই যে পার্শ্ব সরণ x, এই x এর পরিমাণটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এটা নির্ভর করছে এই আপাতন কোণের উপর। এই কোণটা যদি সরে যায়, এই কোণ যদি বেশি হয়, তাহলে এই রশ্মিটাও অন্য কোণ নিয়ে যাবে, তখন কম বেশি হবে এটা, অর্থাৎ আপতন কোণের উপর নির্ভর করে। আর নির্ভর করে কার উপরে না যে স্ল্যাবের উপরে পড়ছে সেই স্ল্যাবের বেধ কতটা, এই বেধ, এখানে PQ হচ্ছে বেধ, কতটা বেধ তার উপর নির্ভর করছে। আর কার উপর নির্ভর করে না এই যে স্ল্যাবটা, এই স্ল্যাবটা কি পদার্থ দিয়ে তৈরি তার প্রতিসরাঙ্ক, সেই উপাদানটার, যে উপাদান দিয়ে তৈরি বা যে পদার্থ দিয়ে তৈরি, সেই পদার্থের যে প্রতিসরাঙ্ক মিউ, তার যে প্রতিসরাঙ্ক, সেই প্রতিসরাঙ্কের উপরও নির্ভর করে। তাহলে এই পার্শ্ব সরণ নির্ভর করে আপতন কোণের উপর, স্ল্যাবের বেধের উপর এবং স্ল্যাবটি যে উপাদানে তৈরি সেই উপাদানের প্রতিসরাঙ্কের উপর। তাহলে এখানে আমাদের প্রমাণিত হলো যে কাঁচের স্ল্যাবে আলোর প্রতিসরণের সময় প্রতিষ্ঠিত রশ্মির কোনো কৌণিক চ্যুতি ঘটে না, কেবলমাত্র পার্শ্ব সরণ ঘটে। তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ হলো। পরের ক্লাসে পরের টপিক নিয়ে, অন্য টপিক নিয়ে আমরা আলোচনা করব।